নমস্কার বন্ধুরা, আমি সুজিত। আজকের বিষয় হলো সরকারি চাকরি। না, সরকারি চাকরি দেয়া নেওয়ার কথা নয়। এখানে বিষয়টা হলো সরকারি চাকরিটা যে কতটা হাই লেভেলে আছে ঠিক সেটা নিয়ে। মেয়েরা এই 2-3 দিন আগে রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম, মাঝে মাঝে আমি ওখানে গিয়ে ফোন ঘাটিয়ে দাঁড়িয়ে থাকি। দিয়ে একজন মা তার মেয়েকে বলছে, প্রেম তুই যার সাথে করিস কর, কিন্তু জামাই আমার সরকারি চাকরি করা লাগবে। ঠিক এই রকমই কিছু মেয়েরাও আছে যারা বিয়ের কথা যখনই আসে তখনই বলে সরকারি চাকরি করা জামাই লাগবে। আবার কিছু মেয়ের বাবারা আছে যারা সরকারি চাকরি করা জামাই লাগবে। এবার আমাদের দেশে 140 কোটি মানুষ, তার মধ্যে সরকারি চাকরি পরিমাণ প্রায় 7 থেকে 8 কোটি। এর বেশি হয়তো হবে না। গড়ে সরকারি চাকরি পরিমাণ 5 থেকে 6%। এবার বাদ বাকি যে ছেলেগুলো, এরা তো সরকারি চাকরি করে না, তাহলে এদের কি হবে? আর ওই সব মেয়েরা যারা সরকারি চাকরি করে না, এমন ছেলেকে বিয়ে করবে না, তাদেরই কি হবে? এবার হয়তো যারা সরকারি চাকরি করে সেই সব ছেলেদের 4-5টা করে বিয়ে করতে হবে, নয়তো যারা সরকারি চাকরি করে না, বেসরকারি খাতে কোনো কোম্পানি বা অন্য কোনো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এরকম অনেক খাতে কাজ রয়েছে। কেউ দোকানে কাজ করে, কেউ বাস কন্ডাক্টর, অনেক জায়গায় কাজ রয়েছে। এদের সবাইকে সরকারের আন্ডারে নিয়ে নিতে হবে। আর নয়তো ওই বললাম, যারা সরকারি চাকরি করে যেসব ছেলেরা, তাদের একজনকে 5-6টা করে বিয়ে করতে হবে। তবেই হয়তো ওই সব মেয়েদের বাবার ও তাদের চাহিদা পূরণ হবে। আবার অনেক সময় এরকম হয় যে ছেলেরা সরকারি চাকরি পেতে পেতে বয়স প্রায় 30 পার হয়ে যায়। তখন কেউ কেউ আছে মাথার চুল অনেকটা কমে যায়, মানে টাক পড়ে যায়। তখন হয়তো মেয়েরা বলে টাক পড়া ছেলে। আবার কেউ কেউ বলে তাতে কি হয়েছে, সরকারি চাকরি তো পেয়েছে। আবার যারা হয়তো ওই মেয়ের সাথে যার বন্ধুরা ছিল, তারা হয়তো মজা করে বলে টাক পড়া ছেলেকে বিয়ে করেছে। আবার ও হয়তো তার উত্তরে বলে সরকারি চাকরি তো আছে। এবার যেই ছেলেটাকে টাক পড়া বলে সম্বোধন করা হচ্ছে, সে তো এরকম বলতেই পারে, তোমরা যেমন অল্প বয়সে মেয়ে পটানোর জন্য ঘুরে বেরিয়েছো, তখন আমি কষ্ট করে সরকারি চাকরি জুটিয়েছি, চাকরির পেছনে ছুটেছি। তাহলে আমার এরকম আশা করা তো কোনো খারাপ কিছু নয়, তাই না? তোমরা তোমাদের রূপ দেখিয়েছো, রূপ দেখিয়ে মেয়ে পটিয়ে নিয়েছো, আমি আমার সরকারি চাকরি পেয়েছি কষ্ট করে, এতদিন ধরে কষ্ট করে, তো আমি আমার চাকরি জোর দেখাচ্ছি। এটা অন্যায় কিসের? তোমরা যেমন নিজেদের দিকটা দেখছো, অল্প বয়সে বিয়ে করে নিয়ে বা নিজের জীবন সঙ্গীকে বেছে নিয়ে, তাহলে ও কেন ওর সরকারি চাকরি দেখাবে না? এটা তো খারাপ কিছু নয়। চলো তোমাদের একটা গল্প কাহিনী শোনাই। ছোটবেলায় যখন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতাম, তখন কাকা, জেঠু, বাবা এরকম অনেকেই জিজ্ঞেস করতো যে কিরে কত নম্বর পাবি, মানে পরীক্ষা কেমন হয়েছে, এত নম্বর আসবে তো? তখন আমি বা আমার যারা সিনিয়র ছিল, মানে দাদা বা ভাই, আমরা 2-3 জন দাদা রয়েছে, ভাই রয়েছে, আমরা বেশিরভাগ সবাই 1 ক্লাস উপরে, কেউ 1 ক্লাস উপরে, কেউ 1 ক্লাস নিচে, এরকম হতো। দিয়ে জিজ্ঞেস করে সবাই মোটামুটি বলতো হ্যাঁ ভালো হয়েছে, এত নম্বর পাবো, বেশ ভালো। দিয়ে পাশের বাড়ির একটা ভাইপো ছিল, গণেশ, ওকে যখন মানে ওকে জিজ্ঞেস করার ধরনটা একটু অন্যরকম ছিল। ওকে জিজ্ঞেস করতো কিরে পাশ করবি তো? দিয়ে হয়তো উত্তরে ও বলতো হ্যাঁ টেনে টুনে পাশ করে যাবো। আর ইংরেজিতে, হ্যাঁ ইংরেজিতে ওই টেনে টুনে, গ্রামার তো সেরকম ও বোঝে না। দিয়ে বলতো হ্যাঁ ও টেনে টুনে কোনোরকম হয়ে যাবে, পাশ করে যাব। দিয়ে ওকে বলতো যে ওরা তো এত অনেক বেশি বেশি নাম্বার পাবে, ভালো রেজাল্ট করবে, দিয়ে ওরা তো ভালো জায়গায় চাকরি করবে বড় হয়ে, তুই কি করবি? তখন উত্তরে ও বলতো হ্যাঁ চাকরি করবে, বেশ ভালো। সবাই যদি সরকারি চাকরি করে বা সবাই যদি চাকরি করতে যায়, তাহলে পৃথিবীর যে এত অন্য সব কাজ রয়েছে, এইগুলো কে করবে? বাকি সব কাজ করার জন্য তো মানুষ দরকার না? মানুষ যদি না থাকে অন্য সব কাজ করার জন্য, ওই কাজগুলো কি করে হবে?
তখন এই এই ব্যাপারটা সবাই মজায় বা হাসির ছলে নিয়ে নিত। কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে বাস্তবতার সাথে যখন ওই কথাগুলোকে তুলনা করা হয়, তখন মনে হয় যে ওইটা হাসাটা আমাদের ভালো ছিল না বা উচিত হয়নি। এটা কিন্তু সত্যি। পৃথিবীতে শুধু আমাদের ভারতে এরকম ব্যাপার নয়, পৃথিবীতে কোনো দেশ বা কোনো সরকার গভর্নমেন্ট সবাইকে সরকারি চাকরি দিতে পারবে না। আর যদিও পারে তাহলে এরকম করতে হবে যে পৃথিবীতে যত রকম কাজ রয়েছে, সে কৃষিকাজ হোক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, যত রকম কাজ রয়েছে, বাস কন্ডাক্টর বা অটো রিক্সা চালক, টোটো চালক, এরকম লরি ড্রাইভার, যত কাজ রয়েছে সব কাজকে সরকারের আন্ডারে করে নিতে হবে। তবেই একমাত্র সবাই সরকারি চাকরি করা সম্ভব। কিন্তু এটা হবে কিনা, সেটা আদৌ সম্ভব কিনা আমার জানা নেই। আর নয়তো যারা সরকারি চাকরি যোগ্য বা কোয়ালিফিকেশন আছে তারা করবে, বাদ বাকি যারা রয়েছে তাদেরকে অন্য কাজ করে খেতে হবে। এবার অন্য কাজগুলোও তো করতে হবে, তাই না? একজন কাজ করে, একটা ছেলে বা মেয়ে, বেশিরভাগ ছেলেরাই, সে যাই হোক যেই হোক, একজন কাজ করে তার পুরো পরিবারকে যেরকম ভাবে চালায় বা চালানো, এটা একটা ছোট ব্যাপার নয়। সে যে কোনো কাজই হোক, পরিবারে অনেক খরচা হয় এখন বর্তমান দিনে। 4-5 জনের একটা পরিবার থাকে বা সদস্য থাকে, 4-5 জনের একটা পরিবারে, তার মাসে অনেক টাকা খরচা হয়। সে যে পরিবার নিজে রোজগার করে চালায় সেই জানে। আর এটা যদি সঠিকভাবে পরিচালনা কেউ করতে পারে, সেটা কম কিছু নয়, সে যেই কাজ করুক না কেন। সবাই যদি সরকারি চাকরির ভরসায় বসে থাকে তাহলে কি করে চলবে? তাই কেউ যদি সরকারি চাকরি পায় বেশ ভালো, অন্য কাজগুলো তো খারাপ নয়। তখন এইসব খুব একটা মানে হাস্যকর লাগতো, কিন্তু এখন বুঝতে পারছি জিনিসটা কতখানি খারাপ ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে আপনার সাথে শেয়ার করবে, তাহলে আমি নতুন ভিডিও করার, আমার মধ্যে নতুন ভিডিও করার ইচ্ছে জন্মাবে, আরো অন্য সব বিষয় নিয়ে। ধন্যবাদ।